এই যে নাউন টপিকটা থেকে আমরা আজকে যা কিছু করব সব কিছুই কিন্তু তোমরা হচ্ছে এখানে আমি এখানে শেয়ার করে রাখছি। একটা হচ্ছে জাস্ট টপিকটাকে লিখি নাউন। এই নাউন টপিকের মধ্যে আমাদের কত রকমের কোশ্চেন প্যাটার্ন আছে এটা আগে আমরা জানি। আমরা টোটাল নাউনের মধ্যে আমাদের প্রশ্ন প্যাটার্ন আছে হচ্ছে টোটাল 6 রকমের। কত রকমের? 6 রকমের। তো এই 6 রকম প্রশ্ন প্যাটার্ন গুলো কি কি সেটা এখানে দেখো এক নজরে দেওয়া আছে। এটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন, অর্থাৎ নাউনকে কিভাবে চিহ্নিত করা যায়। যেমন আমাদেরকে প্রশ্ন করলো যে হচ্ছে ওয়াক, এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ, কিংবা আমাদেরকে যদি বলে ওয়ার্ক, অথবা আমাদেরকে যদি বলে হচ্ছে ড্রিম, এই যে শব্দগুলো এই শব্দগুলো কোন পার্টস অফ স্পিচ এটা যদি আমাদেরকে বলে, সেই ক্ষেত্রে আমরা উত্তর করতে যদি পারি, সেই সেই উত্তর করতে পারার যে যোগ্যতাটা সেটা হবে হচ্ছে আমাদের এইটা অনুযায়ী, অর্থাৎ এই আইডেন্টিফিকেশন অফ নাউন অনুযায়ী হচ্ছে আমরা কি করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। এখন আসো দ্বিতীয় যে প্রশ্নটা দেওয়া হয়েছে এটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাউন, অর্থাৎ আমাদেরকে বলবে যে সুগার এটা কোন পার্টস অফ স্পিচ, সরি কোন নাউন, সুগার কোন নাউন, অথবা আমাদেরকে জিজ্ঞেস করবে রাইস কোন নাউন, অথবা আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে হচ্ছে ক্লাস কোন প্রকারের নাউন। এইগুলো আমরা যখন হচ্ছে অ্যান্সার করতে পারবো সেটা আমরা এই ক্লাসিফিকেশন অফ নাউনের মাধ্যমে অ্যান্সার করতে পারবো, ঠিক আছে। তাছাড়া আমাদেরকে যদি বলা হয় যে দা ওয়াটার, নর্মালি আমরা ওয়াটারকে কি হিসেবে জানি, আনকাউন্টেবল হিসেবে জানি, কিন্তু যখন দা ওয়াটার বসে তখন কিন্তু এটা চেঞ্জ হয়। এই যে একটা নাউন যেই ফর্মে আছে সেটা অন্য আরেকটা ফর্মে চলে যাওয়া, এটাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ নাউন, অর্থাৎ নাউন একটা থেকে আরেকটায় কি হবে, পরিবর্তন হবে। এরপরে আছে পজিশন অফ নাউন, যেমন হচ্ছে আহ, যেমন ধরো দিস ইজ দা গো অফ দা লাইফ। এখানে একটা প্যাটার্ন দেখো, এই যে গো শব্দটা আছে আমরা সবাই জানি এটা একটা ভার্ব, কিন্তু এই যে দা এবং অফের মাঝখানে যখন এই গো বসবে তখন এটা নাউন হয়। তার মানে এখানে বাক্যের মধ্যে যখন আমার কোনো শব্দ বসে তখন সেটা হচ্ছে মুখস্থ বললে হবে না যে এটা হচ্ছে এই নাউন বা ওই নাউন হয়ে যাবে, তখন এটাকে ডিফাইন করতে হবে তার পজিশন অনুযায়ী। কি অনুযায়ী ডিফাইন করতে হবে? পজিশন অনুযায়ী ডিফাইন করতে হবে। সো আমার এখানে কিন্তু এই সেন্টেন্স বেসড যে পজিশন যেটা, এটা হচ্ছে আমাদের এইভাবে আইডেন্টিফাই করতে হবে। তাছাড়া কাউন্টেবল আনকাউন্টেবল নাউন এবং ডিটারমিনার এগুলো নিয়ে আমরা ক্লাসে বিশদ আলোচনা করব। আমরা আজকে শুরু করব কোন টপিকটা দিয়ে বলো তো? আইডেন্টিফিকেশন অফ নাউন এটা দিয়ে শুরু করব, তারপরে ক্লাসিফিকেশন। এই দুইটা টপিক আজকে আমরা পড়ার ট্রাই করব, দেখি কতটুকু শেষ করা যায়, এবং আমরা যা কিছু পড়লাম এটা থেকে বিগত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কতটুকু প্রশ্ন আসছে সেইটুকু প্রশ্ন আমরা সলিউশন করতে পারছি কিনা সেটাও আমরা দেখবো ইনশাল্লাহ। কেমন? সেটাও আমরা দেখবো। তাইলে হচ্ছে তোমরা সকলে হচ্ছে এবার খাতা কলম নিয়ে বসে যাও, আমরা কিন্তু এখন আমাদের ক্লাস শুরু করে দিব, ঠিক আছে। আহ তোমরা এই যে হচ্ছে তোমরা যে হচ্ছে অ্যাক্সেসের যে এই হচ্ছে বিড়ম্বনায় তোমরা ভুগতেছো, হ্যাঁ, তোমাদের কিন্তু, তোমরা কি জানো যে তোমাদের এই ক্লাসটাও কিন্তু সার্ভিলেন্স করা হচ্ছে, আর এই ক্লাসে যারা বেশি বেশি অতিরিক্ত কমেন্ট করবে এদেরকেও কিন্তু অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হবে, জানো? এই নিউজটা কি তোমরা শুনছো? এটাও কিন্তু সত্য, ঠিক আছে। সো ক্লাসের টপিক ব্যতীত অন্য কোনো কমেন্ট করা এখন থেকে আর যাবে না। যখন আমি পড়ানো শুরু করব তখন নিজের খাতার দিকে মনোযোগ থাকবে আর ক্লাসের দিকে মনোযোগ থাকবে, এবং কি পড়াচ্ছি সেটার উপরে মনোযোগ থাকবে। আমি যখন পড়াই তখন হচ্ছে নোট করারও প্রয়োজন নেই, জাস্ট আমার কথা মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে। মনোযোগ দিয়ে শোনো, পরবর্তীতে তুমি নোট করে ফেলবা, ওকে। তাইলে আমি আমার পড়ানো শুরু করতেছি। সর্বপ্রথম টপিক সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন, ঠিক আছে, এই টপিকটা দিয়ে, এই আইডেন্টিফিকেশন অফ নাউন এই টপিক দিয়ে শুরু করব। তো এই যে নাউন থেকে আমরা আসি, এই নাউন থেকে আমরা যদি শুরু করতে চাই, কেমন, এই নাউন থেকে যদি আমরা শুরু করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে? তাইব্য তন্ময়, আরে দাদু নাকি আদাব নিয়ে নিলাম, আদাব দাদু। তোমাদের একটা জিনিস সবসময় তোমরা খেয়াল রাখবা, আহ যার জীবনে কেউ নাই তার জীবনে তাইব্য তন্ময় আছে, ঠিক আছে। যার জীবনে কেউ নাই তার জীবনে তাইব্য তন্ময় আছে। আর তোমাদের কারো যদি কেউ না থাকে অন্তত তোমার এই দাদা আছে অন্তত পক্ষে, হ্যাঁ। তাইব্য তন্ময় আমাদের কিং, বায়োলজিক্যাল আর্টস এর কিং বলা হয় যাকে, হ্যাঁ, দাদা। এই দাদা আমাদের সাথে চলে আসছে তোমাদের অ্যাক্সেস বন্ধ করার জন্য, সুতরাং সবাই দাদাকে সালাম জানাও। দাদা তোমাকে সালাম, তুমি আমাদের সাথে যুক্ত থাকো।
কেমন? তাহলে আসো নাউন নাউন নিয়ে হচ্ছে আমরা যে আলোচনায় যাব, সেই আলোচনার শুরুতেই হচ্ছে আমরা এটা বলতে চাই যে নাউন এই ব্যাপারটা মূলত কি। নাউন এই ব্যাপারটাকে ডিফাইন করার জন্য পিসি দাস বলছে যে নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড। কিওয়ার্ড নেমিং ওয়ার্ড। নাউন হচ্ছে একটা কিওয়ার্ড নেমিং ওয়ার্ড, অর্থাৎ যেই শব্দটা মূলত একটা নামকে বোঝায় সেটাকে মূলত নাউন বলা হয়। যে শব্দটাকে একটা নামকে বোঝায় সেটাকে কি বলা হয়? নাউন বলা হয়। এখন আসো এই যে নেমিং ওয়ার্ড ব্যাপারটা, এটাকে আরো একটু স্পেসিফিক করে পিসি দাস কি বলছে সেটা শুনি। সেটা হচ্ছে, সে বলছে যে ব্যক্তি কোনো ব্যক্তি, বস্তু অথবা কোনো স্থানের যদি নাম বোঝানো হয়, কোনো ব্যক্তি, বস্তু অথবা স্থানের নাম যদি বোঝানো হয়, সেই ক্ষেত্রে এটাকে বলা হয় নাউন। সেক্ষেত্রে এটাকে কি বলা হয়? নাউন বলা হয়। তাহলে সর্বপ্রথম আমরা দুইটা জিনিস আমরা এখানে দেখলাম। প্রথম জিনিসটা হচ্ছে যে নাউন মানে হচ্ছে একটা নেমিং ওয়ার্ড। নাউন মানে একটা কি ওয়ার্ড বলতো? নেমিং ওয়ার্ড। নাউন মানে হচ্ছে একটা নেমিং ওয়ার্ড। দ্বিতীয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে ব্যক্তি, বস্তু এবং স্থানের নামকে মূলত কি বলা হয়? নাউন বলা হয়। ব্যক্তি, বস্তু এবং স্থানের নামকে মূলত কি বলা হয়? নাউন বলা হয়। এইটা। এখন আমরা আসি যে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে কিভাবে। কোশ্চেনটা এরকম ভাবে আসে যে মনে করো আমাদেরকে বললো যে হচ্ছে ফাইন্ড আউট দ্য পার্টস অফ স্পিচ অফ দিস ওয়ার্ড। তাইলে এই যে হচ্ছে অফ দিস ওয়ার্ডের যে এটা ফাইন্ড আউট করতে বলছে, এটা কোন ওয়ার্ড? যেমন তোমার মনে করো দেওয়া হইলো হচ্ছে কিংশিপ। এই যে কিংশিপ শব্দটির পার্টস অফ স্পিচ কি সেটা বের করতে বলছে। কিংশিপ কথাটা বোঝো। কিংশিপ শব্দের পার্টস অফ স্পিচ কি সেটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে? তাইলে এখন তুমি একটু বোঝার চেষ্টা করো তো, এই যে জিনিসটা আমাদেরকে যে বললো যে কিংশিপ শব্দটার হচ্ছে কি, কিংশিপ শব্দটার পার্টস অফ স্পিচ আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমাদের এখন কি জানা দরকার? আমাদের এখন জানা দরকার যে একটা শব্দ এটা কোন পার্টস অফ স্পিচ আসে সেটা কিভাবে চিনবো আমরা, তাই না? এটা চেনা দরকার। এই কারণে আমাদের টপিকটা কি বলতো? আমাদের টপিকটার নাম হচ্ছে তোমার আইডেন্টিফিকেশন অফ নাউন। অর্থাৎ নাউন আমরা কিভাবে চিনতে পারি এই ব্যাপারটা তোমার এখানে আমরা আলোচনা করব। নাউন আমরা কিভাবে চিনতে পারি সেই ব্যাপারটা এখানে আলোচনা করা হবে, ঠিক আছে? আচ্ছা, নাউন আমরা কিভাবে চিনতে পারি দেখো তো। সবাই সবাই একটু এবার তাজা হও, আমরা কিন্তু আমাদের মূল টপিকে চলে আসছি, ঠিক আছে? আমরা নাউন কিভাবে চিনতে পারি, যেমন আমরা নাউন চিনতে পারি হচ্ছে অ্যাফিক্স এর মাধ্যমে। কার মাধ্যমে? অ্যাফিক্স এর মাধ্যমে। এই অ্যাফিক্স কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভোকাবুলারিও বটে। অ্যাফিক্স মানে হচ্ছে সংযুক্ত করা। অ্যাফিক্স মানে কি বলতো? সংযুক্ত করা। অ্যাফিক্স মানে সংযুক্ত করা। এখন এই যে সংযুক্ত যে আমরা করব, এই সংযুক্তটা কিভাবে করবো? এটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে প্রিফিক্স, আর একটা হচ্ছে কি বলতো? আরেকটা হচ্ছে সাফিক্স। একটা প্রিফিক্স আর একটা হচ্ছে সাফিক্স। এই দুই ভাবে কিন্তু আমরা কি করতে পারি? সংযোগ করতে পারি, ঠিক আছে? তো প্রিফিক্স কি করে বলতো? একটা শব্দের শুরুতে, সবার শুরুতে আমার প্রিফিক্স বসে, তারপরে আমার একটা ওয়ার্ড বসে। কেমন? এই যে সিকোয়েন্সটা আমরা দেখলাম এখানে, তো এই সিকোয়েন্সটার কাজ কি জানো? এটা হচ্ছে নতুন শব্দ গঠন করে। নতুন শব্দ গঠন করে, এটা হচ্ছে তার কাজ। এবার আসো কিভাবে হয় এটা। যেমন তুমি বললা যে হচ্ছে, ধরো তোমাকে বলা হয়েছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি? সক্ষম। তুমি বললা এখন ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ মানে কি দাঁড়াইলো? ইনঅ্যাক্টিভ মানে দাঁড়াইলো অক্ষম। তাহলে তুমি অ্যাক্টিভ শব্দটার শুরুতে তুমি কি করলা বলতো? অ্যাক্টিভ শব্দটার শুরুতে তুমি ইন যোগ করে দিলা, তখন কিন্তু এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল। যেমন ধরো তোমাকে যদি আরো একটা ওয়ার্ড দেওয়া হয়, যেমন হচ্ছে তোমার মনে করো যে অ্যাবল। এই অ্যাবলের পাশে আগে যদি তুমি ডিজ লাগাই দাও, ডিজেবল,
তখন কিন্তু আরো একটা শব্দ গঠন হয়ে গেল। তার মানে এখানে কিন্তু প্রতিনিয়ত নতুন শব্দ গঠন করা হয় প্রিফিক্সের মাধ্যমে। কিন্তু আমরা সাফিক্সে যদি যাই তাহলে এই ঘটনাটা কি ঘটে, একটা ওয়ার্ড বসলো, ওয়ার্ডের পরে হচ্ছে সাফিক্স বসলো, ওয়ার্ডের পরে কে বসলো, সাফিক্স বসলো। সেই ক্ষেত্রে আমার এখানে যে ওয়ার্ডটা আমরা পাবো সেই ওয়ার্ডটা আর এই ওয়ার্ডের অর্থ অর্থ সেম হবে, অর্থ সেম হবে, অর্থ কিন্তু পরিবর্তন হবে না, অর্থ সেম হবে, নিঃসন্দেহে অর্থ সেম হবে। এখানে এই ওয়ার্ড এবং ওই ওয়ার্ডের অর্থ সেম হবে, নতুন কোনো শব্দ গঠন হবে না। যেমন ধরো আমরা বললাম হচ্ছে ফ্রি, এই ফ্রি এর সাথে আমরা যদি ডম যোগ করি তাহলে নতুন একটা শব্দ পাবো, সেটা হচ্ছে ফ্রিডম। নতুন শব্দ পাবো সেটা হচ্ছে কি, ফ্রিডম। কিন্তু তুমি দেখো ফ্রি শব্দের অর্থ যা, ফ্রিডম শব্দের অর্থ একই, এই দুইটা শব্দের অর্থ কিন্তু একই, চেঞ্জ হবে না। তার মানে এই ফ্রি শব্দটা ছিল অ্যাডজেটিভে, আমরা এটার সাথে ডম সাফিক্স যোগ করে আমরা এটাকে কি বানাইলাম, নাউন বানালাম, নাউন বানালাম। তাহলে এই অ্যাডজেটিভ থেকে নাউন হওয়ার প্রক্রিয়াটা বলো তো কার কারণে সাধিত করা গেল, অ্যাডজেটিভ থেকে নাউন বানানোর প্রক্রিয়াটা কার কারণে সাধিত করা গেছে, দ্রুত একটু কমেন্ট করে জানাই দাও। অ্যাডজেটিভ থেকে নাউন করার প্রক্রিয়াটা কিভাবে সাধিত হইল, অ্যাডজেটিভ থেকে নাউন করার প্রক্রিয়াটা কিভাবে সাধিত হইল একটু বলো দ্রুত, অ্যাডজেটিভ থেকে নাউন করার প্রক্রিয়া কিভাবে সাধিত হইল। অ্যাডজেটিভ থেকে আমরা নাউন যে বানালাম সেটা আমরা কিভাবে করলাম বলতো, মেঘলা তালুকদার বলছে সাফিক্স এর মাধ্যমে, গুড। মূলত যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে যখন আমাদের এখানে ফ্রি একটা শব্দ ছিল, যখন আমাদের এখানে ফ্রি একটা শব্দ ছিল, তখন আমরা এই পার্টস অফ স্পিচটার সাথে একটা সাফিক্স যোগ করে এটাকে ফ্রিডম বানাই দিছি, অর্থাৎ এটা নাউনে নিয়ে গেছি। তার মানে সাফিক্স তাহলে কার কাজ করে বলতে পারবা, সাফিক্স কার কাজ করে, আমরা যদি সাফিক্সের কাজটা দেখতে যাই, সাফিক্স কার কাজ করে বলতো, সাফিক্স হচ্ছে টু চেঞ্জ, টু চেঞ্জ দা ফরমেশন অফ ওয়ার্ড, অর্থাৎ একটা শব্দের ফর্মকে সে পরিবর্তন করে, একটা শব্দের ফর্মকে কি করে বলতো, একটা শব্দের ফর্মকে সে পরিবর্তন করে, একটা শব্দের ফর্মকে কি করে, পরিবর্তন করে, একটা শব্দের ফর্মকে সে পরিবর্তন করে। সো এইখানে এইখানে আমাদের এই যে শব্দের ফর্মটা যে আমরা পরিবর্তন করছি, এই কাজটা কার মাধ্যমে করছি, সাফিক্স এর মাধ্যমে করতেছি। তাইলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখানে কোন কোন সাফিক্স যুক্ত হইলে নাউন হয়, কোন সাফিক্স যুক্ত হইলে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়, সেই জিনিসটা জেনে গেলেই তো হইলো, তাই না? আচ্ছা, সেটাই আমরা এখন জানবো। সেটা কিভাবে জানবো, যেমন হচ্ছে ধরো আমাদের নাউন সাফিক্স, আমাদের কি সাফিক্স বলতো, নাউন সাফিক্স, নাউন সাফিক্স গুলো কারা সেটা আমরা জানবো। দেখো নাউন, নাউন সাফিক্স কারা সেটা আমরা এখন জানবো। যদি কোনো শব্দের শেষে দেখো তুমি TION আছে, অথবা SION আছে, অথবা হচ্ছে MENT আছে, হ্যাঁ, অথবা হচ্ছে ENCE, অথবা হচ্ছে ANCE আছে, অথবা তুমি দেখলা ER আছে, অথবা OR আছে, অথবা হচ্ছে দুইটা অথবা একটা দেখতে পাইছো, কিংবা তুমি দেখতে পাইছো শব্দের শেষে আছে ডম, অথবা দেখতে পাইছো আছে হুড, অথবা আছে হচ্ছে নেস, হ্যাঁ, অথবা আছে হচ্ছে ITY, অথবা শুধু TY, অথবা তুমি দেখতে পাইলা যে হচ্ছে শিপ আছে, কেমন শিপ আছে, AGE আছে, অথবা TURE আছে, অথবা হচ্ছে তোমার ISM কিংবা AL, হ্যাঁ, তারপর হচ্ছে CY। এই যে দেখো এখানে যতগুলো ওয়ার্ড তোমার লেখা আছে, ওয়ার্ড না, এদেরকে বলা হয় হচ্ছে সাফিক্স। এদেরকে কি বলা হয় বলতো, এদেরকে বলা হয় হচ্ছে সাফিক্স। এই যে সাফিক্স গুলো তোমার এখানে লেখা আছে, এই যে সাফিক্স গুলো প্রত্যেকটা শব্দ সাফিক্স, যদি কোনো শব্দের শেষে তুমি তাদেরকে পেয়ে যাও তাহলে সেই শব্দটা অবশ্যই কি হবে বলতো, সেই শব্দটা অবশ্যই নাউন বলে বিবেচনা করা হবে। তাইলে এখানে যে কয়টা সাফিক্স তোমার দেওয়া আছে, সব কয়টা সাফিক্স যদি তুমি কোনো শব্দের শেষে পাও সেই ক্ষেত্রে এই সাফিক্স গুলো নাউন বলে বিবেচনা করা হবে। তোমরা কি ব্যাপারটা বুঝতে পারতেছো?
যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু জানাবে, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? আচ্ছা, উৎস বলছে আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। আশা করতেছি তোরা সবাই ভালো আছিস। ঠিক আছে, তাইলে এখন আসো যে হচ্ছে এই যে এখানে নাউন সাফিক্স যেগুলো আছে, যে প্রত্যেকটা জিনিস, এই যে প্রত্যেকটা জিনিস কিন্তু আমার কি বলতো, এরা সাফিক্স। যেমন ধরো আমি বললাম, রিলেশন, রিলেশন, এই রিলেশন শব্দটার শেষে কি আছে, শান আছে। অথবা ধরো আমি বললাম হচ্ছে কি বলতো, নেশন, এই নেশন শব্দের শেষে কি আছে, শান আছে। তারপরে আসো হচ্ছে এই যে এস আই ও এন আছে, যেমন হচ্ছে কনক্লুশন, কনক্লুশন। তাহলে এই কনক্লুশন শব্দটা কি বলতো, কনক্লুশন শব্দটা একটা নাউন। আচ্ছা, ইএনসিই অথবা এএনসিই দিয়ে তোমরা শব্দ বানাও তো দেখি। তোমাদেরকে বললাম ইএনসিই অথবা এএনসিই দিয়ে শব্দ বানাও, দ্রুত বানাও। ইএনসিই অথবা এএনসিই দিয়ে শব্দ বানাও। কি কি হইতে পারে শব্দগুলো একটু দ্রুত কমেন্ট করে বলো তো। রায়হান ইসলাম রিয়াদ বলছে শিপ না, শিপ না। আহ হচ্ছে এটা জানতে চাচ্ছি যে হচ্ছে ইএনসিই অথবা এএনসিই দিয়ে কি কি শব্দ থাকে। যেমন হচ্ছে ইম্পর্টেন্স বলছে, ডিস্টেন্স বলছে, প্রিসেন্স বলছে প্রীতম বিশ্বাস, তামিমা চৌধুরী বলছে ইন্ডিপেন্ডেন্স, সুমাইয়া নুন বলছে ইন্ডিপেন্ডেন্স, তমা রয় বলছে সেন্টেন্স, আফরিনা প্রিসেন্স। আচ্ছা, উম্মে কুলসুম কিয়া বলছে পারফরম্যান্স, গুড। ইম্পর্টেন্স, হুমায়রা ইয়াসমিন ব্যালেন্স। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্স, এন্ট্রান্স। মাশাল্লাহ, অনেক দারুণ দারুণ শব্দ কিন্তু তোমরা আনতেছো, ঠিক আছে? অনেক দারুণ দারুণ শব্দ কিন্তু তোমরা আনতেছো। সো আমরা এই প্রত্যেকটা শব্দই কিন্তু এক একটা শিখার জায়গা, ঠিক আছে? তুমি যদি এখানে জাস্ট বলো যে হচ্ছে আমার, মনে করো যে ডিফারেন্ট, ঠিক আছে? এই ডিফারেন্ট শব্দটা এটা কি, এটা একটা অ্যাডজেক্টিভ ফর্ম। এখন যদি আমাকে জিজ্ঞেস করে যে ডিফারেন্ট শব্দের নাউন ফর্ম কি, তাহলে আমার অ্যান্সারটা কি হবে বলো তো? ডিফারেন্ট শব্দের নাউন ফর্ম কি হবে? অবশ্যই ডিফারেন্স হবে। ডিফারেন্ট শব্দের নাউন ফর্ম কি হবে? ডিফারেন্স হবে না। ডিফারেন্ট শব্দের নাউন ফর্ম কি হবে বলো তো? ডিফারেন্ট থেকে ডিফারেন্স হবে। কথা কি বুঝা গেল? আচ্ছা, এখন আসো তাইলে আমরা পরবর্তীতে আরে একটু সামনে আগাই, আরেকটু সামনে আগাই। যেমন ধরো এখানে ই আর আছে, ও আর আছে। যেমন আমরা বলতে পারি যে হচ্ছে ডক্টর, আমরা বলতে পারি হচ্ছে টিচার। হ্যাঁ, ডক্টর, টিচার। তোমরা চাইলে সিটারও বলতে পারো, সিটার কইতে গেলেও ই আর আসে, ঠিক আছে? বাটপার কইতে গেলেও ই আর আসে, বাটপার, পি আর, বাটপার, এটাও একটা নাম। তাইলে হচ্ছে এই যে ডক্টর, তারপরে টিচার, এই যে হচ্ছে এগুলো তাইলে কি বলতো, এগুলো হচ্ছে তোমার নাউন। তারপরে ডাবল ই অথবা ই দিয়ে দেখো, তোমার যখন হচ্ছে এইরকম থাকে যে ই এম পি এল ও ওয়াই, এমপ্লয়ি, অথবা হচ্ছে এক্সামিনি, এক্সামিনি, ঠিক আছে? অথবা হচ্ছে তোমার মনে করো যে ট্রেইনি, অথবা হচ্ছে তোমার কি ট্রেইনি, এই যে ট্রেইনি। তাহলে এই যে এমপ্লয়ি, এক্সামিনি, ট্রেইনি, এগুলো হচ্ছে কি বলতো, এগুলো হচ্ছে সব কটা নাউন। এই যে দুইটা ই দিয়ে হয়। ডম দিয়ে কি কি হয়, যেমন হচ্ছে আমরা যদি বলি উইজডম, উইজডম বলি। তাছাড়া হচ্ছে ফ্রিডম বলি। আচ্ছা, হুড দিয়ে কি হয়, যেমন অ্যাডাল্টহুড, অ্যাডাল্ট হুড, অ্যাডাল্টহুড। তারপরে নেস দিয়ে যেমন মনে করো যে হচ্ছে কিউটনেস, নেস দিয়ে কি হইলো, কিউটনেস হইলো। তারপরে টিওয়াই, আইটিওয়াই দিয়ে টিওয়াই অথবা আইটিওয়াই দিয়ে কি কি হইতে পারে, যেমন হচ্ছে তোমার মনে করো যে অনেস্টি, অনেস্টি, অথবা হচ্ছে তোমার মনে করো যে কেমিস্ট্রি, অথবা কি হইতে পারে আরো বলো তো, তোমার হচ্ছে বিউটি, বিউটি হইতে পারে, অনেস্টি, কেমিস্ট্রি, বিউটি, এগুলো হইতে পারে, ঠিক আছে? তো এই যে প্রত্যেকটা শব্দই তুমি যেগুলো আমরা দেখতেছো যে আমরা বানাচ্ছি বা তৈরি হচ্ছে, এই প্রত্যেকটা শব্দই কিন্তু তোমার মনে করো কি এক একটা নাউন। প্রত্যেকটা শব্দই কিন্তু এক একটা নাউন, প্রত্যেকটা শব্দ এক একটা নাউন। আচ্ছা, শার্পনেস বলছে, ফ্রিডম বলছে, অ্যাকশন বলছে, ইনফিনিটি বলছে। গুড, সবার শব্দগুলোই গ্রহণযোগ্য। মোশন, সবার শব্দগুলোই গ্রহণযোগ্য, ঠিক আছে? শিপ দিয়ে দেখো, কিংশিপ, ওরশিপ। আমরা হচ্ছে কি এই যে কিংশিপ বলতে পারি না, কিংশিপ। তারপরে হচ্ছে ফ্রেন্ডশিপ বলা যায়, ফ্রেন্ডশিপ বলা যায় নাকি যায় না বলো? ফ্রেন্ডশিপ, কিংশিপ বলা যায়, যায়। এজিই দিয়ে দেখো, এজিই দিয়ে, এজিই দিয়ে কি হয়, যেমন আমরা বললাম ড্যামেজ, ড্যামেজ। তাহলে এই ড্যামেজ শব্দটা কি, নাউন। আমরা যদি বলি মনে করো যে ইমেজ, এই ইমেজ শব্দটা কি, এটাও একটা নাউন।
তাহলে এই যে ড্যামেজ, ইমেজ, এনকারেজ, তারপরে হচ্ছে তোমার মনে করি কি ম্যারেজ, এগুলো হচ্ছে কি হবে বলতো, এগুলো হচ্ছে নাউন হবে। বুঝতে পারছো? তাহলে এই যে প্রত্যেকটা সাফিক্স তোমাকে এখানে যে দেখাচ্ছি, যে সাফিক্স গুলো হচ্ছে তোমার কি বলো, এই যে সাফিক্স গুলো হচ্ছে আমরা তোমাকে দেখালাম, এই প্রত্যেকটা সাফিক্স যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, নাউন বলবো। তারপরে টি ইউ আর ই দিয়ে আছে, টি ইউ আর ই দিয়ে আমরা একটু মুছে টুছে নিই, পরে হচ্ছে আবার আসি, যে জায়গাটা একটু মুছে নিই টি ইউ আর ই দিয়ে। টি ইউ আর ই দিয়ে কি কি হচ্ছে, যেমন হচ্ছে পিকচার, আমি একটা লিখে দিলাম পিকচার, তোমরা বাদ বাকি আরো কি কি শব্দ হইতে পারে তোমরা নিজের থেকে বলো, তাইলে শিখাটা আরো বেশি ফ্রুটফুল হবে। বলো তো আর আরো কি কি হইতে পারে, হচ্ছে আরো ফ্রুটফুল কি কি হইতে পারে সেটা হচ্ছে একটু বলো তো দেখি, একটু দ্রুত বলো। আচ্ছা, কটেজ বলছে, সেটা এজিই দিয়ে গুড। নেচার বলছে হাফসা, খুব সুন্দর নেচার। পূজা দেবনাথ বলছে নেচার। দীপা আক্তার বলছে এগ্রিকালচার, এই না হলে সায়েন্সের স্টুডেন্ট, গুড দীপা। তারপরে হচ্ছে নেচার বলছে সাইদ বলছে ফিউচার, তোর ভবিষ্যৎ অনেক ভালো রে ভাই। হাফসা বলছে ফিউচার। হচ্ছে নূরে জান্নাত হচ্ছে নেচার। আরেকজন বলছে স্ট্রাকচার, ঠিক আছে। তোমার হয় নেচার, ঠিক আছে, ওকে ওকে, সুন্দর। আর কিছু আছে, আর কিছু হইতে পারে, আর কিছু হইতে পারে, টি ইউ আর ই দিয়ে আর কিছু হইতে পারে, আর কিছু হইতে পারে কিনা, আর কিছু হইতে পারে, মিক্সচার লিখছে, তারপর হচ্ছে অ্যাডভেঞ্চার লিখছে, গুড অ্যাডভেঞ্চার হবে। আর কি কি হইতে পারে বলতো, আর কি হইতে পারে, অ্যাপারচার হইতে পারে কিনা, অ্যাপারচার বলতো, অ্যাপারচার। ডিপারচার হইতে পারে না, ডিপারচার মানে কি বলতো, ডিপারচার এইটার অর্থটা বলে দাও। ডিপারচার মানে হচ্ছে গমন, পরিত্যাগ, পরি পরিত্যাগ, গমন বা হচ্ছে কি বলতো পরিত্যাগ, গমন অথবা পরিত্যাগ, গমন অথবা কি বলতো পরিত্যাগ, কেমন, গমন অথবা পরিত্যাগ। তাহলে এই যে টোটাল, এই যে টোটাল যে জিনিসটা সেটা হচ্ছে তোমার সব কটি হচ্ছে এখানে আমাদের নাউন বলে বিবেচিত। তারপরে আসো আইএসএম দিয়ে, আইএসএম দিয়ে কি কি হয়, যেমন হচ্ছে তোমার ট্যুরিজম, ট্যুরিজম হয়, একটা লিখে দিলাম ট্যুরিজম। আরো একটা বলে দেই প্রফেশনালিজম, তোমরা বাদ বাকিগুলো বলতে থাকো, তোমরা বাদ বাকিগুলো বলতে থাকো, বলো তো দেখি। ট্যুরিজম, তারপরে হচ্ছে তোমার কি বলতো, উম্মে কুলসুম কে বলছে ফার্নিচার, ফার্নিচার, হ্যাঁ ফার্নিচার খুব সুন্দর একটা ওয়ার্ড, এটাও হইতে পারে। আচ্ছা ট্যুরিজম, আইএসএম দিয়ে বলতে থাকো দেখি, ট্যুরিজম, তারপরে হচ্ছে অল্টারিজম, একজন বলছে সাবিকুন্নার মিম বলছে অল্টারিজম। আর কি হইতে পারে, আর কি হইতে পারে, দ্রুত দ্রুত বলে ফেলো দেখি। ট্যুরিজম, তারপরে আর কি হইতে পারে দ্রুত বলো। ফেমিনিজম লিখছে মারুফা, মেকানিজম লিখছে হচ্ছে আফরিনা, আফরিনা তাবাসসুম স্নেহা লিখছে হচ্ছে মেকানিজম, মুনতাসির মাহিন লিখছে ফেমিনিজম। ভাই এই শব্দ এত ফেভারিট হয়ে গেল কেন তোদের, হ্যাঁ? আর কি ওয়ার্ড নাই? ট্যুরিজম আছে, তোরা টেরোরিজম লেখ, টেরোরিজম লেখ, মানে টেরোরিজম লেখ, তাও ওই ফেমিনিজম টেমিনিজম ওসব ওসব লেখা বন্ধ করে দে, টেরোরিজম লেখ, অসুবিধা নাই। জার্নালিজম আছে, প্রফেশনালিজম আছে, প্যাট্রিয়টিজম আছে, কত ইজম আছে, ইজমের আছে, অপটিমিজম আছে, অনেকগুলো শব্দ আছে, সেগুলো না লেখা লিখতেছে ফেমিনিজম রে ভাই। কোন এক বিপদে পড়লাম, হ্যাঁ? এই ভিডিওর নিচে যদি আবার মনে করছে দেখে, হ্যাঁ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দেখে তাহলে তো বলবে যে এটা তুমি প্রতিবাদ কেন করো নাই, তো বিপদে পড়বো তখন, হ্যাঁ? এগুলো লেখা যাবে না ভাইয়া। তারপরে আসো হলো এএল, এএল এটা পরে পড়াচ্ছি। সিওয়াই দিয়ে দেখো, সিওয়াই দিয়ে যেমন হচ্ছে প্রাইভেসি, কি বলতো প্রাইভেসি, সিওয়াই দিয়ে কি হয়, প্রাইভেসি হয়। একুরেসি হয়, কারেন্সি হয়, কত সিওয়াই আছে। তোমার মনে করো যে হচ্ছে প্রাইভেট থেকে প্রাইভেসি, তারপরে কারেন্সি, একুরেসি, অথবা হচ্ছে কি বলতো আর সিওয়াই দিয়ে কি জাতীয় শব্দ আছে তোমরা হচ্ছে আর কি কি জানো তোমরা, তোমাদের পক্ষ থেকে বলো শুনি, তোমরা তোমাদের পক্ষ থেকে বলো শুনি। পলিসি হইতে পারে, কারেন্সি হইতে পারে, তাছাড়া আর কি হইতে পারে বলো, দ্রুত বলো। হচ্ছে ওকে 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 ওকে, পলিসি, কারেন্সি, আর কি আছে বলো। আর সিওআই দিয়ে কি হইতে পারে, একুরেসি হইতে পারে, ফ্রিকোয়েন্সি হইতে পারে। ফ্রিকোয়েন্সি শব্দটা অনেক গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা একবার আসছিল। সো ফ্রিকোয়েন্সি, একুরেসি, ফ্যান্সি, আর কি হইতে পারে, ওকে,
বিউরোক্রেসি, অটোক্রেসি, তাই না? বিউরোক্রেসি, অটোক্রেসি এগুলো কিন্তু শব্দগুলো হইতে পারে সিওয়াই দিয়ে। ওকে, তাহলে বোঝা গেল যে আমাদের মোটামুটি সিওয়াই দিয়েও অনেকগুলো শব্দ আমরা কিন্তু নাউন হিসেবে আমরা পেয়ে যাই। তাইলে এরপর আছে এমইএনটি দিয়ে মেন্ট। দেখো মেন্ট, দেখো যেমন তোমার যদি বলা হয় ইমপ্রুভ, ইমপ্রুভ বলো তো ইমপ্রুভ শব্দের নাউন ফর্ম কি? ইমপ্রুভ শব্দের নাউন ফর্ম কি? ইমপ্রুভ শব্দের নাউন ফর্ম কি হবে বলো? ইমপ্রুভ শব্দের নাউন ফর্ম কি হবে? মেঘলা তালুকদার বলছে ইমপ্রুভমেন্ট, হচ্ছে ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট হইতে পারে, ইমপ্রুভমেন্ট হইতে পারে, অ্যাচিভমেন্ট হইতে পারে, অথবা হচ্ছে কি এনকারেজমেন্ট হইতে পারে। এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমার কি হবে বলতো? নাউন হবে। ওকে, প্রত্যেকটা জিনিসই নাউন হবে। এখন আসো এখানে এইটুকু জিনিস আমাদের যদি সবার দেখা শেষ হয়, বোঝা শেষ হয়, আমরা পরবর্তী একটা অংশে যাব, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের, এএল এর ব্যবহার। এএল এর ব্যবহার, কথা বলছো, এএল এর ব্যবহার। এই এএল এর ব্যবহারটা কি? এএল এর ব্যবহার হচ্ছে যখন আমরা, যদি আমরা ভার্বের সাথে হচ্ছে এএল ব্যবহার করি, তাইলে সেটা হবে নাউন। আর যদি আমরা নাউনের সাথে যদি আমরা হচ্ছে এএল ব্যবহার করি, তাইলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। খুব মনোযোগ দিয়ে দেখো, খুব মনোযোগ দিয়ে দেখো এই জিনিসটা। ভার্বের সাথে যদি এএল ব্যবহার করি তাহলে হবে নাউন, আর নাউনের সাথে যদি এএল ব্যবহার করি তাহলে হবে অ্যাডজেক্টিভ। ভার্বের সাথে এএল ব্যবহার করলে হবে নাউন, নাউনের সাথে এএল ব্যবহার করলে হবে কি বলতো? অ্যাডজেক্টিভ হবে। যেমন ধরো আমরা এখানে লিখলাম যে হচ্ছে রিমুভ, কি লিখলাম? রিমুভ লিখলাম। এটার সাথে এএল যোগ করব, তাইলে এটা কি হয়ে যাবে? এখন অর্থটা দাঁড়াইলে হচ্ছে রিমুভাল। তাহলে এই যে রিমুভাল শব্দটা, এটা কোন পার্টসিপল স্পিচ? এটা হচ্ছে একটা নাউন। কেন? কারণ রিমুভ হচ্ছে একটা ভার্ব, ভার্বের সাথে এএল যোগ হয়েছে, এই কারণে সে নাউন হয়েছে। এখন আসো আমরা যদি বলি যে হচ্ছে নেচার, নেচার এর সাথে এএল যোগ করব, তাহলে নেচার শব্দটা আমরা জানি নাউন, একটু আগেই আমরা পড়ে আসছি। এটার সাথে যখন এএল যোগ হইলো, তখন আমরা এখানে অর্থটা হিসেবে পাইলাম কি বলতো? NATURAL, ন্যাচারাল। তার মানে এএল যোগ হওয়ার কারণে এই ন্যাচারাল শব্দটা এখন আমার কি হয়ে গেছে? এটা আমার অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এটা আমার কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। সো এই যে আমার একটা প্যাটার্ন, এই যে আমার একটা প্যাটার্ন দেখো, আমার রিমুভ থেকে রিমুভাল, নেচার থেকে ন্যাচারাল, কালচার থেকে কালচারাল, তারপরে হচ্ছে কন্ডিশন থেকে কন্ডিশনাল, অথবা যদি বলা হয় এডুকেশন, এডুকেশন শব্দটা কোন পার্সিপল বলতো? নাউন। এখন আমি যদি বলি এডুকেশনাল, অ্যাডজেক্টিভ, তাই না? খুবই সিম্পল ব্যাপার। এখন যদি আমাকে বলা হয় অ্যাপ্রুভ, 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 দুইটা পি আছে এখানে, অ্যাপ্রুভ। এখন এই অ্যাপ্রুভকে, অ্যাপ্রুভের সাথে যদি এল যোগ করি, তাহলে এটা কি হবে বলতো? অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল হবে না? এই হলো ব্যাপার। তাহলে এইটুকু জিনিস তোমরা বুঝতে পারছো কিনা একটু বলো তো ভাইয়া, একটু কমেন্ট করে বলো যে হ্যাঁ ডান ডান ডান। জাস্ট যাদের বোঝা হবে তারা ডান লিখে দাও, ডান, ডান লিখে দাও ভাইয়া, দ্রুত করে ডান লিখে দাও। জেসিকা জেসমিন নাউন, হ্যাঁ বুঝতে পেরেছি ভাইয়া। যাদের হচ্ছে কোনো প্রবলেম আছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি প্রবলেম না থাকে তাহলে ডান লিখে দাও ভাইয়া প্লিজ। রিয়ানাথ, ওকে, ডানি। ভাই তোর এই শব্দ শিখাইছি কেন? নতুন শব্দ, সুন্দর, ভালো লাগছে। হ্যাঁ, সাবিকুন নারমিম ডান, আলহামদুলিল্লাহ ডান। জান্নাত, নুরে জান্নাত লামিয়া আলহামদুলিল্লাহ ডান। রিয়া হচ্ছে ডান। ওখানে, এখানে আইএএল অ্যাড হয়েছে মেবি, কোথায় কোথায় অ্যাড হয়েছে আইএএল? এখানে কোনোটাতে আইএএল অ্যাড হয় নাই। নাফিসা মেহজাবিন, নাফিয়া নুসরাত, উম্মে কুলসুম কেয়া ডান। ওকে, ভার্ব প্লাস এল ইজ ইকুয়াল টু নাউন, নাউন প্লাস এল ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। গুড, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, তাইলে আমরা এখন, আমরা হচ্ছে একটা কাজ করব। আমরা এতক্ষণ ধরে যা কিছু পড়ছি, যাই কিছু দেখলাম, এই যে জিনিস ব্যাপারগুলো হচ্ছে, এই ব্যাপারগুলো হচ্ছে আমরা একটু প্র্যাকটিসের দিকে যাই, ঠিক আছে? আমরা একটু প্র্যাকটিসের দিকে, আমরা একটা নিয়ম পড়ছি আইডেন্টিফিকেশন অফ নাউন। এই আইডেন্টিফিকেশন অফ নাউন দিয়ে আমরা হচ্ছে দেখি আমাদের যে কটা প্রশ্ন আছে সে কটা প্রশ্ন আমরা কিভাবে সলভ করতে পারি। দেখো, এই জায়গাটায় আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে হচ্ছে, এই জায়গাটা আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে এই যে হুইচ অফ দা ফলোইং ইজ নট নাউন, ঠিক আছে? আমাদের 21-22 সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে। ব্যাপারটা দেখো, বুঝো আগে। বলছে যে নাউন নয় কোনটা, তোমাকে কিন্তু নাউন কোনটা এটা বের করতে বলে না। তোমাকে নাউন কোনটা সেটা কিন্তু বের করতে বলে না, নাউন নয় কোনটা সেটা তোমাকে বের করতে বলেছে।
তাহলে তুমি এখন বলো তো এখানে নাউন নয় কোনটা, নাউন নয় কোনটা সেটা একটু বলো। নাউন নয় কোনটা সেটা আমাকে একটু বলে ফেলো যে নাউন না কোনটা। আচ্ছা, সবাই বলতেছে অ্যান্সার হচ্ছে বি। কেউ বলতেছিল অ্যান্সার সি। আমি শুরুর দিকে দেখলাম সিও অনেকে অ্যান্সার করছে, অনেকে বি অ্যান্সার করছে। ওকে, অসুবিধা নাই। আমরা হচ্ছে দেখি এখানে সফটি অ্যাডভার্ব মেঘলা তালুকদার বলছে, অথই দাস বলছে সফটলি, আর এম মাহজাবিন বলছে সি, মোহাম্মদ সি বলতেছে, অনেকেই সি বলতেছে, আবার আবার অনেকে বি বলতেছে। আচ্ছা, এই অবসান ঘটিয়ে দেই কেমন। আচ্ছা, এখানে একটা জিনিস বিবেচনা করো যে নাউন নয় কোনটি, নাউন নয় কোনটি এটা জানতে চাইছে। কই চলে গেল? আচ্ছা, এই জায়গায় আসছি। সো এইখানে আমাকে জানতে চাইছে যে নাউন নয় কোনটা। এই যে এখানে নাউন নয় কোনটা, নয়, নাউন নয়, ঠিক আছে। এখন আমি যদি দেখি এখানে যে ফ্রেন্ডলিনেস, ফ্রেন্ডলিনেস, ঠিক আছে, এই শব্দটা এটা একটা নাউন আমি দেখতে পাইলাম। লাইভহুড, লাইভলিহুড, এটা একটা নাউন দেখতে পাইলাম। রেসপন্সিবিলিটি, শেষে আইটি ওয়াই আছে, এটাও একটা নাউন দেখতে পাইলাম। সফটলি, এলওয়াই থাকলে কি কোনোটা নাউন হয় বলো ভাইয়া? না, এলওয়াই থাকলে নাউন হয় না। তার মানে আমার অ্যান্সার হচ্ছে সফটলি। আমার অ্যান্সারটা কি বলতো? আমার অ্যান্সার হচ্ছে সফটলি, ঠিক আছে। এই রায়হান ইসলাম রিয়াদ এসব এই বাজে শব্দ লিখছে কি, কয়বার বি লিখছিস? হ্যাঁ, ছি, বাজে, বাজে ব্যাপার। হ্যাঁ, বি, তুমি পরীক্ষার হলে কয়বার বি দেখাবা? হ্যাঁ, অতবার বি ছাপা যাবে বলো? যাবে না। সো একটু হচ্ছে হচ্ছে কম করে লেখো, কম লিখলে ভালো, ঠিক আছে। ইভা একটা সূচি ডান ভাইয়া, ইভা একটা সূচি হচ্ছে তাহলে হচ্ছে এখানে দেখো তো, এই সফটলি শব্দটা এটা হচ্ছে কি নাউন না, এটা নাউন ব্যতীত অন্য কোনো একটা পার্টস অফ স্পিচ, কিন্তু নাউন না, এটুকু কনফার্ম। তার মানে আমাদের অ্যান্সারটা কি বলতো? নাউন। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন এখানে আসছে যে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড বেনিফিশিয়াল। এই যে বেনিফিশিয়াল শব্দের নাউন ফর্ম কোনটা এটা জানতে চেয়েছে। বেনিফিশিয়াল শব্দটা শেষে এল আছে, এটা একটা অ্যাডজেক্টিভ ফর্ম। তুমি এল বাদ দিয়ে শব্দটাকে গঠন করার চেষ্টা করো। যেমন বেনিফিট, মানে বেনিফিশিয়াল থেকে যদি বেনিফিট নিয়ে আসতে পারো, বেনিফিট নিয়ে আসতে পারো, তাহলে সেটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে, ঠিক আছে। এই দেখো, বেনিফিশিয়ালনেস এটা কোনো ওয়ার্ড হয় না, ঠিক আছে। আর এই বেনিফিশিয়েন্ট এটাও একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখানে বেনিফিট এটা নাউন, বেনিফিটটা কি নাউন। আর এই বেনিফিশিয়ারি এটাও একটা নাউন, কিন্তু সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হচ্ছে বেনিফিট, যেটা এটা বেনিফিশিয়ারিটা নাউন, আবার অ্যাডজেক্টিভের মাঝে মধ্যে কাজ করে, যার কারণে আমরা সেটাকে নিতে পারছি না। আমরা নিব কাকে? তাহলে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হচ্ছে বেনিফিট, এটাকে আমরা নিব। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা জানি যে যখন আমরা হচ্ছে নাউনের সাথে এল যোগ করি তখন কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এল কে বাদ দিয়ে এই শব্দটাকে গুছানোর চেষ্টা করো, দেখবা তুমি এখান থেকে কোন একটা পেয়ে গেছো। তাহলে এখানে ইএনটি যোগ আছে, এখানে এ আর ওয়াই যোগ আছে, এখানে এনইএসএস যোগ আছে। মূল শব্দটা হচ্ছে বেনিফিট, বেনিফিট থেকে বেনিফিশিয়ারি, বেনিফিশিয়েন্ট অথবা বেনিফিশিয়াল। তার মানে বেনিফিট শব্দটা হচ্ছে কি এখানে নাউন। বেনিফিট শব্দটা এখানে কি বলতো? নাউন হবে। বেনিফিট শব্দটা এখানে নাউন হবে। আহ শেষে শুধু ওয়াই থাকলে কি নাউন হয়? শেষে শুধু ওয়াই থাকলে নাউন হতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে খুবই কম সময় এবং এটা পরীক্ষায় আসে নাই কখনো। শুধু ওয়াই দিয়ে, সি ওয়াই দিয়ে আসতে পারে, যেমন প্রাইভেসি, একুরেসি, তারপর হচ্ছে কারেন্সি, এগুলো দিয়ে আসতে পারে, পলিসি, এগুলো দিয়ে আসতে পারে, বাট এই শুধু ওয়াই দিয়ে আসে না। সো এটা শুধু ওয়াই থাকলে এখানে নাউন হয় না, বেনিফিশিয়ারি শব্দটা নাউন হয়, অ্যাডজেক্টিভ হয়। ওই সেন্স থেকে আমার এটা বলা। সো আমার এখানে উত্তরটা আমরা একটু চেক করে নিই। অ্যান্সারটা হচ্ছে বেনিফিট, অ্যান্সারটা হচ্ছে বেনিফিট। অ্যান্সারটা কি বলতো? বেনিফিট। পরবর্তী প্রশ্নে আমরা যাই। পরবর্তী প্রশ্নটার দিকে আমরা যদি আগাই, তাহলে দেখা যায় যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ নাউন। তুমি কি দেখতে পাইছো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রতি বছরই কম বেশি করে এরকম প্রশ্নগুলো আসে? সো এগুলোর প্রতি অনেক বেশি নজর দিতে হবে। দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট নাউন, কোনটা নাউন নয়। কাছাকাছি জিনিসগুলোই দেওয়া। দেখো, এই চাইল্ডহুড যদি আমরা দেখি, দেখলাম এটা একটা নাউন। আমরা যদি পিউরিটি দেখি, এটাও একটা নাউন। আমরা যদি লোনলিনেস দেখি, এটাও একটা নাউন। তারপরে দেখো ফেয়ারলি, এটা কি কোনো নাউন বলো? না। একটু আগে ছিল সফটলি,
তার আগের বছরে ছিল কি ফেয়ারলি, ফেয়ারলি থেকে সফটলি নতুন একটা থিঙ্কিং বানায় দিছে। তার মানে পুরাতন বা বিগত প্রশ্ন পড়লে কিন্তু নতুন প্রশ্ন পারার সম্ভাবনা বেড়ে যায়, এটা ট্রু। আমরা এই কোশ্চেন গুলো থেকে আমরা কিন্তু দেখতে পারতেছি। তার মানে আমার এখানে অ্যান্সার কে বলতো? অ্যান্সার হচ্ছে আমার ডি নাম্বার। অ্যান্সার হচ্ছে আমার ডি নাম্বার। অ্যান্সার কে বলতো? অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। তো তোমরা কি বুঝতে পারতেছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতে পারতেছো কিনা। ফেয়ারলিটা হচ্ছে ভাইয়া, ফেয়ারলিটা হচ্ছে এখানে ফেয়ার শব্দটা হলো কি, ফেয়ার শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটার সাথে অ্যালয় যুগ হলে অ্যাডভার্ব হয়, সেটাতে আমরা যাচ্ছি না। তোমাদেরকে এটা পরবর্তীতে আমি যখন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব পড়াবো তখন পড়াবো, ঠিক আছে? রুকায়া খাতুন লিখছে ডি, জামান সাবিহা লিখছে ফেয়ারলি। ওকে, তোমরা সবাই বুঝতে পারছো তো? বুঝলে হইলো, বুঝলে হইলো, ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাই, পরবর্তী প্রশ্নতে আসি। পরবর্তী প্রশ্ন এখানে করা হয়েছে হুইচ অফ দা ফলোইং ওয়ার্ড ইজ এ নাউন। এখানে নাউন কোনটা সেটা জানতে চাইছে, নাউন কোনটা সেটা আমাদের কাছে জানতে চাইছে। দেখো তো নাউন কোনটা, একটু দেখো, বলো নাউন কোনটা। দেখো এখানে এই যে অর্ডেইন, এখানে এটা কি নাউন? এই যে এখানে দেখো অর্ডেইন, এটা কি নাউন? না। আমরা এটি ই দিয়ে কোনো নাউন পড়ছি তাও পড়ি নাই, ইটি দিয়ে কোনো নাউন পড়ছি তাও পড়ি নাই। সো এখানে এ কাটা, সি কাটা, ডি কাটা। আমরা যদি দেখি এই যে ম্যাচিওর, টি ইউ আর, ই নাই বাট এইটুকু মিলে গেছে না, ইম্যাচিওর, এইটাই হচ্ছে তোমার নাউন, ঠিক আছে? ইম্যাচিওর, এখানে ইটা উঠে নাই, বানানটার মধ্যে ই আছে, টি ইউ আর ই আছে, ইম্যাচিওর, ঠিক আছে? ইম্যাচিওর বানানে ই আছে। সো এইটা হচ্ছে আমার নাউন ফর্ম। ওকে, এটা হচ্ছে আমার কি ফর্ম বলতো? নাউন ফর্ম। আনসার দেখে ফেলছি, হ্যাঁ তোমরা তো দেখবাই, খুব দেখতে পারিস তোরা। দীপা আক্তার বলছে এই ম্যাচিওর। ওকে ইমরান, ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের মূলত এইখানে হচ্ছে অ্যান্সার হচ্ছে বি নাম্বার। পরবর্তী প্রশ্নটায় আসি। দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড, এটা আমাদের পড়ার ভিতরে আজকে নাই, সো আমরা এটা অ্যাভয়েড করে যাব। হুইচ এক্সপ্রেশন ইজ কারেক্ট, এটাও আমাদের পড়ার মধ্যে নাই, এটাও আমরা অ্যাভয়েড করে যাব। এটাই আসি, এটাই দেখো। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ফরগেট, যেটা আমরা পড়ি নাই সেটা আমরা সলিউশন করতে যাব না, যখন আমরা পড়বো তখনই আমরা এটাকে সলিউশন করব, দেন আমাদের জন্য এটা সহজ হবে। আমরা যদিও পারি বাট আমরা পড়ে তারপরে সলিউশনে যাব। তাহলে আমরা আসি হচ্ছে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ফরগেট। ফরগেট শব্দটি নাউন ফর্ম কি? নাউন ফর্ম দেখতে হলে আমাকে সাফিক্স দেখতে হবে। দেখি এল ওয়াই কি, এল ওয়াই কি কোনো সাফিক্স, নাউনের সাফিক্স? নো, এল ওয়াই কোনো নাউনের সাফিক্স না। ফরগটেন, ইএন কি কোনো নাউনের সাফিক্স? তাও কোনো নাউনের সাফিক্স না। এফ ইউ এল কি কোনো নাউনের সাফিক্স? তাও কোনো নাউনের সাফিক্স না। তাহলে নাউনের সাফিক্স কে? এনইএসএস। খুবই সুন্দর উত্তর, তার মানে অ্যান্সার হবে এ নাম্বার। বোঝা গেছে কিনা একটু বলো, কমেন্টে একটু বলো যে বুঝতে পারছো কিনা। আমরা জাস্ট শিখছি যে কারা কারা থাকলে নাউন হয়, এটা দিয়ে দেখো তোমার উত্তর কিন্তু তুমি পেয়ে গেছো। কারা কারা থাকলে নাউন হয় এটা দিয়ে কিন্তু তুমি তোমার উত্তর পেয়ে গেছো। দেখছো, অ্যান্সার হচ্ছে ফরগটফুলনেস। পরবর্তী প্রশ্ন দেখো। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড কনক্লুড। কনক্লুড আমি কিন্তু পড়াইছি, ঠিক আছে, পড়ানো থেকে কমন, এবং এটা ডেন্টাল ভর্তি পরীক্ষায় 20-21 সালে আসছে। তাহলে তুমি একটু বিবেচনা করো যে সাফিক্স থেকে কি পরিমাণ প্রশ্ন আসে, আইডেন্টিফিকেশন থেকে কি পরিমাণ প্রশ্ন আসে। তাহলে কনক্লুড শব্দটার নাউন ফর্ম কোনটা? দেখো, ইডি দিয়ে আমরা কোনো নাউন বিবেচনা করতে পারি না, এলওয়াই দিয়ে নাউন বিবেচনা করতে পারি না, এসআইভি দিয়ে পারি না, তার মানে এগুলো কি নাউন থেকে বাদ। তাহলে আমার একটাই অপশন, এটা হচ্ছে এসআইউএন। কোন শব্দের শেষে টিআইওএন থাকুক কিংবা এসআইওএন থাকুক অথবা ইএনসিই থাকুক, এই শব্দগুলো থাকলে সেই শব্দটাকে নাউন বলাই যায়। শব্দটা হচ্ছে একটা নাউন ফর্ম, দেন ইট ইজ অ্যান্সার ইজ বি। তার মানে এখানে অ্যান্সারটা কি হলো? বি হইলো। এর পরবর্তীটা সেটা আমাদের পড়ার মধ্যে আজকে নাই, এইটা আছে। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ এ নাউন, এই ওয়ার্ডের মধ্যে কোনটা নাউন? তাহলে আমরা নাউন বিবেচনা করব কি দিয়ে? আমাদের সাফিক্স দিয়ে। এই সাফিক্সে আমরা চলে যাব। দেখো, এলওয়াই দিয়ে কি আমরা কোনো নাউন বিবেচনা করা হয় না, সো এটা বাদ। এটা দিয়ে কোনো নাউন, এখানে কোনো সাফিক্স নাই, সাফিক্সের কোনো অস্তিত্ব নাই, বাদ। এল দিয়ে সাফিক্স বিবেচনা করা যায়, টিওয়াই দিয়ে সাফিক্স বিবেচনা করা যায়। তো এই যে শব্দটা, এটা যেহেতু একটা নাউন ফর্ম, এটার সাথে এল যোগ হলে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাইলে এখন আমাকে জানতে চাইছে এখানে কোনটা নাউন। তাহলে টিওয়াই থাকলে, কোন শব্দের শেষে টিওয়াই থাকলে কি হয়? সেটা নাউন হয়। তার মানে আমার এখানে উত্তর কোনটা দাঁড়াইলো? আমার উত্তর দাঁড়াইলো হচ্ছে সর্বশেষেরটা, ল্যাভিটি। শব্দের শেষে টিওয়াই আছে, এই কারণে সেটা নাউন হয়, সেটাও পড়ানোর মধ্যে থেকে কমন। সো আমাদের এখানে উত্তর হচ্ছে ল্যাভিটি। পরবর্তী প্রশ্ন দেখো, এটা আমাদের আজকে পড়ানোর মধ্যে নাই, পরবর্তী টপিকে জানতে পারবা।
ওকে, এখানে আসি দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস। এটাও আমাদের পড়ানোর মধ্যে নাই। আজকে আমাদের টপিকে যেটা আছে এটা এই প্রশ্নগুলো দেখি। এই যে এটা আছে ফ্রালিটি দ্য নেম ইজ ওমেন। তাইলে এইখানে এই শব্দটা হচ্ছে কি হবে বলতো? এই যে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে শব্দের শেষে কি আছে বলো, টিওয়াই আছে। টিওয়াই থাকলে আমরা কি জানি, এটা হচ্ছে একটা নাউন। অ্যাডজেটিভ অথবা অ্যাডভার্ব অথবা ভার্ব কোনোটাই হয় না। যদি টিওয়াই থাকে কোনো প্রশ্নের শেষে, শব্দের শেষে, সেই ক্ষেত্রটাকে আমরা নাউন বলে বিবেচনা করি, অ্যান্সার হবে নাউন। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাই। এইটা আমাদের পড়ার মধ্যে নাই আজকে, এটাও নাই, রিভার নাই। আচ্ছা, এই প্রশ্নটা দেখো, আমাদের 30তম বিশেষ পরীক্ষায় আসছে। এটা কি? এটা হচ্ছে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড নো। এই নো শব্দের নাউন ফর্ম কোনটা? আইএনজি দিয়ে আমরা নাউন গঠন করতে পারি না, অ্যাবল দিয়েও পারি না, নোন দিয়েও পারি না। এটা আমরা একটা ভার্বের ফর্ম, এটা আমরা জানি। তার মানে এজিই দিয়ে অথবা এই যে জিই আছে, নলেজ, এই শব্দটা কি দাঁড়াইলো? এটা হচ্ছে একটা নাউন ফর্ম দাঁড়াইলো। তার মানে নো থেকে যদি আমাদেরকে বলা হয় যে নো এর নাউন ফর্ম কি হবে, তাহলে এটার অ্যান্সার কি দিব? নো এর নাউন ফর্ম হবে হচ্ছে আমার নলেজ। নো এর নাউন ফর্ম কি হবে? নলেজ হবে। বুঝা গেল বিষয়টা? এর পরবর্তীতে হচ্ছে আমাদের কোশ্চেন দেখি আর কি আছে। এই এইটা হচ্ছে আরেকটা প্রশ্ন, দা ওয়ার্ড ডেসপারেশন ইজ এন। ডেসপারেশনের শেষে কি আছে? টিআইওএন আছে, একটু আগে লেখাই দিছি। ডেসপারেশন শেষে টিআইওএন থাকলে অ্যান্সার হয় হচ্ছে নাউন। সঠিক উত্তরটা দেখো, এটার উত্তর হচ্ছে নাউন। ঠিক আছে, এটা এগ্রি ক্লাস্টারে আসছে। এই যে হচ্ছে সেকেন্ড লাস্ট তোমাদের প্রথম যেবার ভর্তি পরীক্ষা হলো 2021-22 সেশনে, দ্বিতীয়বার এই জায়গাটাই কিন্তু আমাদের এই প্রশ্নটা আসছে। সো আজকে যে টপিক গুলো সার্ভে টেবিল থেকে আমরা তোমাদেরকে দেখাইছি, প্রত্যেকটা সার্ভে টেবিলের কিন্তু এই একটা অপশন থেকে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় প্রশ্ন আসছে। মেডিকেল আসছে, ডেটা আসছে, বিসিএস আসছে এবং আমাদের এগ্রি ক্লাস্টারে আসছে। সো এই টপিক গুলো কিন্তু কোনোভাবে মিস করা যাবে না। আমাদের পরবর্তী, এটা আমাদের পড়ার মধ্যে নাই আজকে, এটাও নাই। আমাদের শেষের কোশ্চেন গুলো আমাদের 2 নম্বর পার্টের অংশ। 2 নম্বর